হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা সিম্পল গর্জিয়াস মেকআপ লুক। ইজিলি ভাবে যেন এই মেকআপটা তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারো মাত্র কয়েকটা সিম্পল 100 টাকার প্রোডাক্ট দিয়ে। তাই জন্যই আজকের এই মেকআপ লুকটা। কিন্তু মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে আমি ডাবার কোলাবেরি রোজ ওয়াটারটা ইউজ করে নিলাম। এটা কিন্তু কম বাজেটের মধ্যে একটা খুব সুন্দর রোজ টোনার। তোমরাও কিন্তু এই যারা বিগিনার আছো, যদি কম বাজেট থাকে, এই ডাবার গোলাবেরি রোজ টোনারটা ইজিলিভাবেই ইউজ করতে পারো। আমি দেখো ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে তারপর কিন্তু টোনার অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি ইউজ করে নিলাম হলো অ্যালোভেরা জেল। আমি যে অ্যালোভেরা জেলটা ইউজ করছি এটার দাম হলো 75 রুপিস। তোমরা চাইলে 50 রুপিসের আন্ডারে যে কোনো ধরনের অ্যালোভেরা জেল পেয়ে যাবে, যেমন হলো পতঞ্জলির অ্যালোভেরা জেলটা। তারপর আমি ইউজ করলাম জয়ের একটা ময়শ্চারাইজার। আমি যে জয়ের ময়শ্চারাইজারটা ইউজ করছি এইটার দাম হলো 10 টাকা। একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই জয়ের ময়শ্চারাইজারটা কিন্তু অনেক কটা ফ্লেভারের পাওয়া যায়, যেটা তোমাদের স্কিনে শ্যুট করে সেই ধরনের ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করা খুব ভালো। আমি যেটা শ্যুট করে, আমার একটুখানি অ্যালোভেরা বেস জিনিস যেহেতু লাইট থাকে, তাই আমি অ্যালোভেরা ফ্লেভারের কিন্তু জয়ের ময়শ্চারাইজারটা নিলাম। আমি কোনো রকম আজকে প্রাইমার ইউজ করছি না। তোমাদের কাছে যে প্রাইমার থেকে থাকে তো খুব ভালো, সেটা ইউজ করে নেবে। আমি ইউজ করলাম প্রাইমারের বদলে ভেসলিন। এবার আমি মুখটাকে করে নেব কন্ট্যুর। মুখটাকে কন্ট্যুর করার জন্য আমি কোনো রকম কন্ট্যুর ইউজ করছি না। আমার কাছে যেহেতু অরেঞ্জ রঙের একটা ভালো কোম্পানির লিপস্টিক আছে, সেটা দিয়ে কিন্তু আমার মুখে অল্প পরিমাণ যে অ্যাকনে স্পটগুলো আছে সেগুলোকে হাইড করার চেষ্টা করছি। খুব বেশি কন্ট্যুর ইউজ করার কোনো রকমই দরকার নেই। এবার যে কন্ট্যুরটা ইউজ করলাম আস্তে আস্তে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিস ব্লেন্ড করতে হবে। আজকে ফুল ফেসের মেকআপ লুকটা আমি কিন্তু ল্যাকমি সিসি ক্রিম দিয়ে করে নেব। আমি যে ল্যাকমি সিসি ক্রিমটা নিলাম এটার শেড হলো হানি শেড। খুব ভালো একটা সিসি ক্রিম। যারা কিন্তু মিডিয়াম স্কিন টোনে আছো, বলতে গেলে শ্যামলা যাদের গায়ের রং বা শ্যামলার থেকে হালকা উজ্জ্বল যাদের গায়ের রং, তারা কিন্তু এই হানি শেডটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। তোমরা চাইলে যে কোনো ধরনের ফাউন্ডেশনও কিন্তু ইউজ করতে পারো আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য। কিন্তু আমি ল্যাকমি সিসি ক্রিম দিয়েই আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করছি, যাতে বিগিনাররা ইজিলিভাবে যে কোনো জায়গায় গেলেই এই ল্যাকমি সিসি ক্রিম দিয়ে মেকআপ লুকটা ক্রিয়েট করে নিতে পারে। এবার প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে ব্লেন্ড করা দরকার, তাহলে কি হবে, আমাদের মেকআপটা দেখতে সফট এবং স্মুথ হবে। কিন্তু আমি ইউজ করে নিচ্ছি কনসিলার। আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার। তোমরা এক্ষেত্রে নিজেদের পছন্দ মতো যে কোনো কনসিলার ইউজ করে নিতে পারো। আমি কিন্তু সুইস বিউটির কনসিলারটাই ইউজ করলাম। এর কারণ হলো এর পিগমেন্টেডটা অনেকটা বেশি। তোমরা চাইলে কম বাজেটের যে কোনো কনসিলারও ইউজ করতে পারবে। এবার কনসিলারটাও কিন্তু আমাদের সেই ফাউন্ডেশনের মতনই আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে। প্রত্যেকটা জিনিস তোমরা আয়না দেখে দেখে আস্তে আস্তে ব্লেন্ড করবে, কোনো রকমভাবে তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করে ব্লেন্ড করতে গেলেই কিন্তু মেকআপটা কেকি হয়ে যাওয়ার চান্স তখন থাকে। তাড়াহুড়ো করলেও আমি বলবো আয়না দেখে 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 ব্লেন্ড করো। টেনে টেনে ব্লেন্ড না করে একটু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করার চেষ্টা করো, তাহলেও কিন্তু তোমাদের মেকআপটাও খুব সুন্দর স্মুথ আর সফট হয়ে যাবে। তারপর আমি মুখটাকে করে নিচ্ছি কন্ট্যুর। মুখটাকে কন্ট্যুর করার জন্য আমি ইউজ করে নিয়েছি হলো ইনসাইটের কন্ট্যুর শেড। এখানে কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো কন্ট্যুর দিয়ে তোমাদের মুখটাকে কন্ট্যুর করে নিও। আমি কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে আমি কন্ট্যুর করি। আমার মতন দেখে দেখেই কিন্তু তোমরা কন্ট্যুর করে নিতে পারবে। যাদের মনে হচ্ছে যে মুখে কন্ট্যুর করার কোনো রকমই প্রয়োজন নেই, তারা এক্ষেত্রে কন্ট্যুরটাকে স্কিপ করতে পারো। আর যাদের মুখটা অল্প মতন গোল,
বা যাদের মুখটা একটু গোল তারা কিন্তু কন্ট্রোলটা করলে ভালো লাগে। কন্ট্রোলের সাথে মিক্স করে আমি লাগিয়ে নিলাম হলো ব্লাশ। আমি যে ব্লাশটা অ্যাপ্লাই করলাম এটা হলো মার্স কোম্পানির একটা ব্লাশ। এখানে তোমরা কিন্তু লিপস্টিক অ্যান্ড লিপ অ্যান্ড চিক টিনও ইউজ করতে পারো। আমি লিপস্টিক বলবো কোন রকমের ম্যাট ফিনিশ ইউজ করো না, ক্রিম লিপস্টিক ইউজ করার চেষ্টা করো। এবার নাকটাকেও কিন্তু আমি সুন্দর করে কন্ট্রোল করে নিলাম। এবার কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ মেকআপটাকে সেট করা। আমরা যে এতক্ষণ ধরে মেকআপটা করলাম সেটা কিন্তু সেট করা খুবই ইম্পর্টেন্ট। তাই জন্য কিন্তু আমি মাত্র 10 টাকা দামের পন্স পাউডার দিয়ে আজকের এই মেকআপটাকে সেট করে নিলাম। এখানে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো পাউডার দিয়ে মেকআপটাকে সেট করতে পারো। এবার হলো আমার আইব্রোটা আমি ড্র করে নেব। আইব্রোটাকে ড্র করার জন্য আমি ইউজ করে নিলাম একটা আইব্রো পেন্সিল। আমি যে আইব্রো পেন্সিলটা ইউজ করছি তার সামনের দিকটা কিন্তু সুন্দর করে আইব্রো ড্র করার, আর পেছন দিকটা কিন্তু স্কুলি ব্রাশ। খুব সুন্দর একটা কম্বো সেট। তোমরা এই ধরনের কিন্তু কম্বো সেট দেখে কিনো। অবশ্যই আইব্রো শেডের কালারটা কিন্তু মানে আইব্রো পেন্সিলের যেটা দিয়ে আইব্রোটা ড্র করছো তার কালারটা কিন্তু অবশ্যই ব্রাউন রঙের দেখে কিনবে। ডার্ক ব্রাউন কিনতে পারো, কিন্তু আমি বলবো ব্ল্যাকটা কেনো না, তাহলে খুব বেশি ব্ল্যাক হয়ে যাওয়ার চান্স থাকে। এবার কিন্তু আই মেকআপ করবো। আই মেকআপ করার জন্য যেহেতু আজকের আমার শাড়িটা একটু পার্পেল কালারের, আমি পুরোটা পার্পেল কালার করছি না, পেছন দিকটা একটু ডার্ক কালার ইউজ করলে আইলিডটা দেখতে খুব সুন্দর লাগে। তাই পেছন দিকটা একটা ডার্ক পার্পেল কালার ইউজ করে নিলাম আর খুব সুন্দর করে বসানোর চেষ্টা করছি আর আস্তে আস্তে ব্লেন্ড করছি। সামনের দিকটা দেখো আমার যে ব্লাউজের রং ঠিক সেরকমই একটা ম্যাচ করে একটা শিমারি কালার ইউজ করেছি। দুটো কিন্তু মিক্স করে অনেকটা বেশি সফট অ্যান্ড স্মুথ একটা আই মেকআপ লাগছিল। তোমরাও কিন্তু এইভাবে দু ধরনের কালার ইউজ করে তোমরা আই মেকআপ করতে পারো। ডার্ক কালারটা পেছন দিকে দিলে আর লাইট কালারটা সামনের দিকে। তারপর দেখো আমি পরে নিচ্ছি কাজল। আমি যে কাজলটা ইউজ করেছি তার নাম হলো ব্লু হেভেনের কাজল স্টিক। এটা কিন্তু 80 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পাওয়া যায়। খুব ভালো একটা কাজল স্টিক, তোমরা 80 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, অনেকটা বেশি পিগমেন্টেড। এবার হলো কাজলটা কিন্তু ব্লেন্ড করা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ধরনেরই কাজল ইউজ করো না কেন সেটা কিন্তু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার জন্য আমি ইউজ করে নিলাম হলো একটা বলতে পারো একদম লাইট পিঙ্ক রঙের একটা শেড, আর এটা দিয়ে দু চোখের কাজল আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি পরে নেব আইলাইনার। আমি ইউজ করছি ল্যাকমি আইলাইনার। এক্ষেত্রে তোমরা নিজেদের পছন্দ মতো আইলাইনার কিন্তু ইউজ করতে পারবে, বা তোমরা চাইলে এখানে কাজলও ইউজ করতে পারো যাদের কাছে আইলাইনার নেই। এবার আমি ইউজ করে নিচ্ছি হলো মাস্কারা। কোন রকমের ফলস আইল্যাশেস আজকে আমি এই মেকআপটাই ইউজ করব না, তাই আমি কিন্তু মাস্কারাই ইউজ করে নিলাম। এখানে তোমরা নিজেদের পছন্দ মতো মাস্কারাই ইউজ করতে পারো। এবার তোমরা বলবে দিদি তুমি কোন মাস্কারাটা ইউজ করছো? আমি কিন্তু ইউজ করছি একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ব্লু হেভেনের মাস্কারা। 2 থেকে 3 কোট ইউজ করলে খুব সুন্দর লাগে। এবার হলো মেকআপটাকে আমি করে নিচ্ছি হাইলাইটার। হাইলাইটার করার জন্য আমি ইউজ করছি একটা গোল্ডেন হাইলাইটার। এক্ষেত্রে তোমরা পিঙ্কিশ হাইলাইটার, গোল্ডেন হাইলাইটার, অল্প সিলভার হাইলাইটার ইউজ করতে পারো। এছাড়াও কোনো ধরনের হাইলাইটার ইউজ না করাই ভালো, এই 3টে কালার ছাড়া। আমি পরে নিচ্ছি হলো লিপস্টিক। আমি লিপস্টিক পরার জন্য একদম দেখো আমার শাড়ির রঙের সাথে ম্যাচ করে একটা ডার্ক পার্পেল রঙের লিপস্টিক পরে নিচ্ছি। ঠিক পার্পেল নয়, একটু লালচে ভাবও আছে। ক্ষেত্রে নিজেদের পছন্দ মতো যে কোনো লিপস্টিক তোমরা তোমাদের ম্যাচে বা স্কিন টোনের সাথে ম্যাচ বা শাড়ির সাথে ম্যাচ করে ইউজ করে নিতে পারবে। এটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের যদি আজকের এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী মেকআপ ভিডিওর জন্য।